কাটা মেশিন। চুল কাটা মেশিন? তোকে কে বললো এটা চুল কাটা মেশিন? পাপা। পাপা বলেছে। জন্মদিনে বিভ্রাট মনে হয় না আমার পিছু ছাড়বে কোনোদিন। এবারেও তার অন্যথা হয়নি। খেতে পারবি ওটা? খেতে পাবো। খা। ওখানে ওখানে আসলে আছে দুটো দুটো। আচ্ছা হবে এইটা। কোনটা? শোন না, ওইটা নয় এই ওপরেরটা নিচ্ছি। ওইটা। ওটা একটু রেখে দিতে হবে। রেখে দিয়ে যাবে তো। বরাবরই জন্মদিনে মিয়া মোড়েটাই প্রেফার করি, সেখান থেকে কেক নিয়ে যাওয়া। এবারেও অর্ডার করেছিলাম কিশোর পেস্তাটা, কিন্তু ওই যে আমার কপাল, কেক আর খাওয়া হলো না। বাবুয়ের জন্য অবশ্য একটা চকলেট পেস্ট্রি নিতে হয়েছিল, না হলে কালকে কেক কাটার আগে পর্যন্ত ওকে ঠান্ডা কি করে রাখা যাবে। তারপর আর কি, এখানে কেকটা 1 ঘন্টা 1.5 ঘন্টার জন্য রেখে বেরিয়ে পড়েছিলাম অনেকগুলো কাজ হাতে নিয়ে। প্রথমেই ফুচকা খাওয়াটা কাজই বটে। মা ফুচকা খাচ্ছ? মা খাচ্ছ? খাও। আমারটা খাও, ভালো লাগবে। একবার মুখে দিতেই অবশ্যই ঝাল লেগেছে। এইবার তাকে তাড়াহুড়ো করে বেরোনোর সময় যে বোতলটা পেয়েছিলাম তাতেই জল নিয়ে এসেছিলাম, জল দিয়ে দিলাম। খেতে শুরু করেছে। আর রূপম যে আমার এই ভিডিওটা করছিল আমি জানি না। আর পিছনে খাদিমসটা দেখানোর কারণ হলো বেচারাকে একটা জুতো কিনে দিতে হবে। তারপর কিছু টেস্ট ছিল, সেই মানে বয়স হচ্ছে, ব্লাড টেস্টের রিপোর্টগুলো নিতে এসেছিলাম। আর এসে সেখানে কাজ মিটিয়ে রিলায়েন্স ডিজিটালে এসেছিলাম। যদিও কাজ সেখানে মেটেনি, এটা রূপম কলকাতা থেকেই আমাকে জিনিসটা এনে দিয়েছিল, যেটা খুঁজতে গেছিলাম, মানে জন্মদিনের গিফট। জন্মদিনের দিন শুক্তোতে যে বড়ি দেয়া হয়েছিল, মানে আমার কেনা বড়ি একদমই পছন্দ হয় না, মাঝে মাঝেই তাই আমাদের বাড়িতে বড়ি দেওয়া হয়, সেই বড়িটা দিয়ে নিচ্ছিলাম। যদিও সেটা পরের দিনের ক্লিপ। আর এখানে মা 5 ভাজা, শুক্তো, ডাল, পটল আলুর তরকারি, মাছ, চাটনি করে দিয়েছে, মিষ্টি দই তো কিনে আনা। এটাই ছিল আমার জন্মদিনের খাবার। জন্মদিনটা বরাবর আমাদের বাড়িতেই কাটে সবার সঙ্গে একসাথে। কি করছো তুমি? এটা কি? চুল কাটছো? কি এটা? এটা চুল কাটা? ও, তুমি কোনা তো? আমি করি না তো, সেটাই তো। এটা কি এটা জিনিসটা কে দিল, কাকে দিল? এটা পাপা দিল। কাকে? কিনে দিল, কিনে। কাকে? তোমাকে। কেন? তোমার ভালো লাগে তো? আমার ভাল লাগে তো। না, এটা কি জিনিসটা, কি তুই আমার হাতে কি বলে দিলি এটা? চুল কাটা মেশিন। চুল কাটা মেশিন? তোকে কে বললো এটা চুল কাটা মেশিন? পাপা। পাপা বলেছে? মিথ্যে কথা বলতে নেই। পাপা বলেছে। এটা হেয়ার ড্রায়ার, এটা দিয়ে চুল শুকায়। তো এটা কি বললি জন্মদিনের, এটা আমার কি বললি? গিফট। ও, আরশোলি আছে। আর বলছি মাকে কোথায় আছে আসলে? ওখানে ওখানে আসলে আছে দুটো দুটো। আচ্ছা কেমন করছে কেমন করছে? বুঝি একবার আছে, এদিকে একবার আচ্ছা পাপা, বলছি মাকে কেমন লাগছে? এপি ভালো লাগবে। শখ করে কিনে এনেছিলাম কেশর পেস্তা জন্মদিনে কাটবো বলে, কিন্তু কেকের প্যাকেটটা খুলতেই দেখলাম একটা টোকো গন্ধ বেরোচ্ছে, যাকে বলে মানে খারাপ মতো হয়ে গেছে। অথচ 18 তারিখেই এর লাস্ট ডেট ছিল। অগত্যা দৌড়লাম 9:45 সময়। হ্যাপি বার্থডে টু ইউ। দাদান বল জোরে বল, হ্যাপি বার্থডে। বাবা, আগের কেকটা কি ছিল? না আচ্ছা আমার কপালে মানে বাটারস্কচ ছাড়া কিছু জোটে না। যত্ন করে অন্য কিছু নিয়ে এলাম, কিন্তু সেই আবার ঘুরে ফিরে বাটারস্কচ। না, এটা খারাপের কিছু নেই তো। গরম পড়েছে, কেক কেক কেন মানুষের খারাপ হচ্ছে। দোকানে নিয়ে যাওয়ার পর ওনারা কিচ্ছু বলেননি, রিফান্ড অথবা এক্সচেঞ্জ করে নিতে বলেছিলেন। আমাদের কিছুই জোর দেননি, কারণ আমরা ওখান থেকেই প্রতিবার কেক কিনি। আর সত্যি সত্যি তো ওনারা কী করবেন, যে পরিমাণ গরম পড়েছে ওনারা কি করতে পারেন। এরপর হলো সবাইকে কেক খাইয়ে দেওয়া আর সবার হাতে কেক খাওয়ার পালা। আর এটা রূপম ঘোষ ভিডিও করছিলেন, আমি বুঝতে পারিনি, আর এটা ফটো তুলছিলেন। যাই হোক, এই ছিল আমাদের আজকের দিন। তারপরে রাত্রিবেলা আমাদের ডিনারে ছিল, না এটা গোলবাড়ির কষা মাংস নয়, আমার ক্যামেরা সেটিংসে কালো হয়ে গেছে, মানে এমনি মাটন আর পোলাও। সাদা ভাতও ছিল, কারণ আমি পুরো দস্তুর ভেতো বাঙালি। তারপর আর কি, একটু ঠান্ডা না হলে চলে না। কোয়ালিটি ওয়ালসের টেন্ডার কোকোনাটটা পারলে কখনো টেস্ট করে দেখো, দারুণ খেতে। আজকে তবে এই পর্যন্তই, সবাই খুব ভালো থেকো, টাটা।